নমস্কার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি শেয়ার বাজার। এখন আমরা এমন একটা সেক্টর নিয়ে কথা হলো যেটা হলো কেমিক্যাল সেক্টর, এবং টোটাল 3টি কোম্পানি নিয়ে আমরা অ্যানালাইসিস করব। যে কোম্পানিগুলো আমরা বলতে পারি অসাধারণ, তাদের ক্যাপিটালাইজেশন এবং ফান্ডামেন্টালি অল স্ট্রং। তো চলুন দেখে নিই, এবং সাথে সাথে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও এই শেয়ারগুলো সম্পর্কে জানতে পারবে। চলুন শুরু করে আজকের ভিডিও। গুগলের উপরে সরাসরি আমরা চলে এসেছি। আমাদের আজকে প্রথম যে শেয়ারটি হলো সেটা হচ্ছে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের ট্রেড করতে দেখা যাচ্ছে। সাথে যদি এই কোম্পানি আমরা 5 দিনের চার্ট প্যাটার্ন দেখে নিই এবং 1 মাসের চার্ট প্যাটার্ন দেখে, 6 মাসের চার্ট প্যাটার্ন, সব কিন্তু আমাদের উপরেই যেতে দেখা যাচ্ছে। গ্রিন নেই, কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি। যদি আমরা 5 দিনে দেখি, দেখুন আপনাদের 7.25 কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। 1 মাসে 18%, 6 মাসে দেখুন 66%। কত সুন্দরভাবে কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি। এবং সেখানে যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করি, মানে অসাধারণভাবে কিন্তু এই চার্ট প্যাটার্ন আমাদের উপরে যাচ্ছে। চলুন দেখে নিই এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যে আরও কিছু তথ্য। আমরা চলে এসেছি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে, যেখানে আমরা নাম দেখতে পাচ্ছি নবীন ফ্লোরেন্স, এবং সাথে কিন্তু কোম্পানির রেটও যেটা আমরা আগে দেখে আসলাম, এবং 52 লোয় দেখতে পাচ্ছেন 517 টাকা। সেখান থেকে কিন্তু কোম্পানি আমাদের 1 বছরের মধ্যে জাম্প করেছে, দেখতে পাচ্ছি 1848 টাকা। আমরা বলতে পারি কোম্পানি কিন্তু আমাদের 52 হাই চলছে। এবং সাথে যে কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখে নিই, সেখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে কিন্তু 30 প্রায় 31% বলতে পারেন কিন্তু আমাদের কোম্পানি প্রমোটারদের কাছে আছে। এবং সেখান থেকে কোম্পানির ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি 3 টাকা। 2020-তে কিন্তু আমাদের দুবার ডিভিডেন্ড দিতে দেখা গেছে, 3 টাকা, 4 টাকা, এবং 19-এও কিন্তু দুবার দেখতে পাওয়া গেছে 4 টাকা এবং 4 টাকা, মানে 8 টাকা কিন্তু টোটাল দেখতে পাওয়া গেছে। সাথে কোম্পানির কতটা প্লেস করা আছে দেখতে পাচ্ছেন, 3% কিন্তু আমরা প্লেস দেখতে পাচ্ছি। কোম্পানির কাছে যে 30% শেয়ার আছে, তার মধ্যে 3% কিন্তু আমাদের প্লেস দেখতে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই কোম্পানির ব্যালেন্স শিট। আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ 960 কোটি টাকা থেকে কিন্তু প্রায় 1050 কোটি টাকা। সেখান থেকে কিন্তু 1 বছরে প্রায় আমাদের 1380 কোটি টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাথে যেটা সব থেকে মেন জিনিস অ্যাট্রাকটিভ হলো ডেট ফ্রি কোম্পানি, এবং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স যদি আমরা দেখে নিই, সেখানেও কিন্তু আমরা অসাধারণভাবে বাড়তে দেখতে পাচ্ছি। এই করোনার মধ্যে কিন্তু কোম্পানি আমাদের কী সুন্দরভাবে দেখুন ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স অসাধারণভাবে কিন্তু বাড়িয়ে নিয়েছে 264 টাকা। 21 কোটি টাকাতে 22 কোটি টাকা, 22 থেকে এক জাম্পে প্রায় 240 টাকার উপরে কিন্তু আমাদের রেজিং হতে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির উপরে কিন্তু 30.54 কিন্তু আমরা 52 আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আগের বছরের থেকে অল্প কমে এসেছে। এবং সাথে যেটা ফরেন ইনভেস্টর, তারা কিন্তু তাদের আংশিক 1 পয়েন্ট কিন্তু বাড়িয়ে নিয়েছে। এবং টোটাল ডিএফআই, মানে আমাদের ডোমেস্টিক যে ইনস্টিটিউশনগুলো থাকে, মানে বড় বড় ব্যাংক বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, সেগুলোর কথা কিন্তু এখানে এটা ইনক্লুডিং করা আছে, বা বড় কোনো কোম্পানি, সেটা কিন্তু আমরা ইয়ার অন ইয়ার বেসিস বাড়তে দেখতে পাচ্ছি। সাথে যদি বলতে পারেন যে ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও কিন্তু আমাদের এখানে কোনো শেয়ার হোল্ডিং করতে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তার সাথে যদি ফাইন্যান্স দেখতে পান, সেটা কিন্তু আংশিক বেড়ে এসেছে। মিউচুয়াল ফান্ড তাদের আংশিক বাড়িয়ে দিয়েছে, এবং মিউচুয়াল ফান্ড যখন কোনো কোম্পানিতে বাড়িয়ে দেয়, এটা কিন্তু একটা পজিটিভ সাইন হয়ে থাকে। আদার্স যারা আছে তারা কিন্তু এখান থেকে বেরিয়েছে, মানে আপনার আমার মতো যারা ইনভেস্টর, তারা কিন্তু এখানে প্রফিট বুক করছে। চলুন দেখে নিই আমাদের অন্য শেয়ার। আমরা চলে এসেছি নেক্সট শেয়ারের উপরে, যেটা বলতে পারি কেমিক্যাল সেক্টরে খুবই অসাধারণ কিন্তু একটা কোম্পানি, নাম অতুল লিমিটেড। খুবই অসাধারণ কোম্পানির সাথে যদি আমরা চার্ট প্যাটার্ন দেখে নিই, অসাধারণভাবে কিন্তু আমরা 5 দিনের চার্ট প্যাটার্ন, 1 মাসের চার্ট প্যাটার্ন, 6 মাসের চার্ট প্যাটার্ন, সব কিন্তু আমরা গ্রিনে দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে যদি বলি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন কি সুন্দরভাবে এই 10 বছরে কিন্তু আমাদের আপ ট্রেন্ডে দেখতে পাওয়া যাচ্ছে। যদি 10 বছর আমরা বলি, এখানে দেখুন 10 বছরে প্রায় 5,600
50% কিন্তু আমাদের রিটার্ন দিতে দেখা যাচ্ছে। তো এত সুন্দর কোম্পানি, 10 বছরে আমাদের এত রিটার্ন, আমরা কিন্তু অন্য কোনো সেক্টর, আপনার ব্যাংক বলুন বা অন্য কোনো সেক্টর বলতে যেমন চিট ফান্ড বলুন, অন্য কোনো জায়গায় কিন্তু আমরা একমাত্র শেয়ার মার্কেট ছাড়া এত রিটার্ন কিন্তু দেখতে পাই না। অনেক সময় আমরা কোনো বিজনেস শুরু করলেও কিন্তু আমরা এত টাকা কখনো ইনকাম করতে পারি না। চলুন দেখে নিই কোম্পানি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যে আরও কিছু তথ্য, যেখানে আমরা 52 লো একদম হাই দেখতে পাবো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন 52 হাই, লো কিন্তু আমাদের এবছরে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা ছিল 25শে মার্চ, যে 30 প্রায় 3,000 টাকার কাছাকাছি কিন্তু আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু কোম্পানি প্রায় কামব্যাক করে তার 52 হাইয়ের কাছাকাছি চলে এসেছে। তো আমরা বলতে পারি কোম্পানি কিন্তু আমাদের অসাধারণ পারফরমেন্স করতে দেখা যাচ্ছে। সাথে সাথে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখতে চাই, সেখানে কিন্তু 44.80 কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কোনো চেঞ্জ হচ্ছে না। এবং সাথে সাথে যদি বলি যে কোম্পানি আমাদের 15 টাকা 12 টাকা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে প্রত্যেক বছর। যেমন 19-এ কিন্তু আমাদের দুবার ডিভিডেন্ড দিতে দেখা গেছে, এবং অলরেডি কিন্তু আমাদের 2020-তে একবার দিয়ে দিয়েছে। আমরা বলতে পারি যে এই ডেট মানে নভেম্বরেও কিন্তু কোম্পানি আরেকবার আমাদের ডিভিডেন্ড দিতে পারে। এবং সাথে আপনাদের সামনে দেখুন ওপেন করে রেখেছি যে কোম্পানির যতটা শেয়ার আছে তার মধ্যে কিন্তু 3.76% কিন্তু প্লেসে রাখা আছে। তো আপনারা এগুলো মানে অ্যানালাইসিস করবেন, এবং আপনাদের যদি ভালো না লাগে তাহলে এই শেয়ারগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না। এবং যেটা বলি এটাই চলে 3.5% কোনো ব্যাপার না, কিন্তু যখনই এটা 25%-এর উপরে চলে যায় তখনই কিন্তু আমরা বলতে পারি রিস্কি ক্যাটাগরিতে চলে আসে। চলুন দেখে নিই কোম্পানির ব্যালেন্স শিট। কোম্পানি মানি কন্ট্রোল ওয়েবসাইটের উপর আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে, যেখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু প্রথমে যেটা ডেট ফ্রি, এবং সাথে সাথে আপনারা রিজার্ভটা দেখে নিন 2,000 কোটি টাকা থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2,000 কোটি টাকা থেকে 2,600 কোটি টাকা, 2,100 কোটি টাকা থেকে 2,600 কোটি টাকা, 2,600 কোটি টাকা থেকে 1 লাফে কিন্তু আমাদের প্রায় 15,200 কোটি টাকা আমরা রিজার্ভ দেখতে পাচ্ছি। সাথে এত সুন্দর একটা ব্যালেন্স শিট, এবং কোম্পানি কিন্তু আমাদের এখানে ডেট ফ্রি, এবং সাথে বলতে পারি যে এত সুন্দর রিজার্ভ। এবং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স যদি দেখে নেন, সেখানে কিন্তু খুব একটা বেশি না দেখতে পেলেও কিন্তু আমরা বলতে পারি ঠিকঠাক আছে, এবং সেটা হলো প্রায় 22 কোটি টাকা, 28 টাকা, এবং 28 থেকে কিন্তু 43, মানে যেটা রেজ হচ্ছে, এবং এটা কোনো ব্যাপার না। চলুন দেখে নিই কোম্পানির প্রমোটার হোল্ডিং। আমরা চলে এসেছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপরে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রমোটার হোল্ডিং কিন্তু সমান আছে, এবং প্লেস যেটা আছে সেটা কিন্তু একই দেখতে পাওয়া যাচ্ছে। ফরেন ইনভেস্টররা তাদের কিন্তু আংশিক এখানে কমিয়ে নিয়েছে, এবং টোটাল ডিএফএফআই মানে আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু বাড়িয়ে নিয়েছে। সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদের যে আংশিকটা কিন্তু এখানে বাড়তে দেখা যাচ্ছে। মিউচুয়াল ফান্ডও বাড়িয়ে নিয়েছে, এবং আমাদের যে রিটেল ইনভেস্টর তারা কিন্তু এখানে কমিয়ে নিচ্ছে। চলুন দেখে নিই আমাদের নেক্সট এবং লাস্ট শেয়ারের উপরে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের লাস্ট শেয়ার, যেটা পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নাম এটা আপনারা অনেকেই দেখেছেন। এই কোম্পানি কিন্তু আমাদের ফেভিকুইক, ফেভিস্টিক, ফেভিকল, এই আঠা কোম্পানি কিন্তু গাম কোম্পানি আমাদের প্রত্যেকটা কিন্তু মনোপলি। আমরা ডক্টর ফিক্সড যে বাড়ি করার সময় যেটা দেখি অসাধারণ, কিন্তু এই কোম্পানির সব কিছু কিন্তু আমরা বলতে পারি মনোপলি কোম্পানি। কারণ আমাদের অন্য কোনো আঠার কোম্পানি এত বড় কিন্তু আমাদের কোনো মার্কেট ক্যাপে নেই, এবং এই কোম্পানির সাথে টক্কর দিতে পারে না। তো এই কোম্পানি কী কী প্রোডাক্ট তৈরি করে সেটা একবার দেখে নিই চলুন। আমরা দেখে নিচ্ছি কোম্পানির প্রোডাক্টের উপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফেভিকল, এবং ফেভিকলের প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা যেগুলো মার্কেটে দেখতে পারি কাগজ চিপকানোর জন্য, বাড়ি তৈরি করার জন্য, এবং দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে পিডিলাইট এখানে কারের জন্য, ডক্টর ফিক্সিট যেটা আপনাদের দেখালাম, এবং পিডিলাইট রং লীলা এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সাথে অনেক এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সব কিন্তু আমাদের প্রায় মনোপলি বলতে পারি। চলুন দেখে নিই কোম্পানির ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যাওয়ার আগে একবার কোম্পানি এনএসসি অফিসিয়াল সাইটের উপর চেক করে নেব যে কোম্পানির
52 হাই আমরা দেখতে পাচ্ছি যেটা 1700 টাকা এবং লো যেটা 1100 টাকা। সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে 50 মানে মিডিল টার্মে কিন্তু ট্রেড করতে দেখা যাচ্ছে। কোম্পানির ইনফরমেশনের মধ্যে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, কোম্পানি কিন্তু অসাধারণ আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। 70.19 থেকে কিন্তু একটু কমতে দেখা যাচ্ছে, সরি, যেটা আমাদের বাড়তে দেখা যায়। এটা মার্চের ডেটা এবং এটা কিন্তু জুনের ডেটা। দেখুন কি সুন্দরভাবে কিন্তু কোম্পানি তাদের প্রমোটাররাই কিন্তু তাদের কোম্পানির শেয়ার কিন্তু কিনে নিয়েছে। সাথে যদি বলি যে কোম্পানি কিন্তু আমাদের ডিভিডেন্ড দিচ্ছে, দেখুন 19-এ একবার দিয়েছে, 20-তে একবার দিয়েছে, 18-তেও একবার কিন্তু দিয়েছে, যেটা আমাদের কিন্তু কনস্ট্যান্টলি উপরে যেতে দেখা যাচ্ছে। 4 টাকা 75 পয়সা, 6 টাকা 50 এবং 7 টাকা। এবং কোম্পানি কতটা প্লেস করা আছে সেটাও একবার দেখে নিই। দেখুন কোনো প্লেস নেই কোম্পানির কাছে, কিন্তু পুরো শেয়ারটাই কিন্তু কোম্পানির কাছে আছে। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি কোম্পানিতে কোনো বড় কিছু হতে পারে, কারণ যখনই কোম্পানিতে কোনো বড় কিছু হয় তখনই কিন্তু কোম্পানি নিজেদেরই শেয়ার কিন্তু প্রমোটাররা কিনে নেয়। কোম্পানির ব্যালেন্স শিটের উপরে চলে এসেছে, যেখানে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে কিন্তু আমরা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। 35,000 কোটি টাকা থেকে 41,000 কোটি টাকা, সেখান থেকে 44,000 কোটি টাকা। সাথে কোম্পানি কিন্তু পুরোটাই ডেট ফ্রি। মানে এত সুন্দর কোম্পানি কিন্তু আমরা অন্য কোনো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি না। খুবই ফান্ডামেন্টাল স্ট্রং এবং কেমিক্যাল সেক্টরের মধ্যে আপনাদের যেটা বললাম, মনোপলি কোম্পানি কিন্তু আমাদের পিডিলাইট হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা 77 কোটি টাকা থেকে কিন্তু 117 কোটি টাকা এবং সেখান থেকে কিন্তু 568 কোটি টাকা আমরা কিন্তু রেজ হতে দেখতে পাচ্ছি। কি সুন্দরভাবে আমাদের কিন্তু রেজ হতে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপর আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু আমরা যেটা প্রথমে দেখে নিয়েছি যে ডেটা কিন্তু এখানে বাড়তে দেখা যাচ্ছে এবং ফরেন ইনভেস্টররা তাদের এখানে কমিয়ে নিয়েছে এবং আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু বাড়িয়ে নিয়েছে। এবং সাথে সাথে যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন, তারা কিন্তু তাদের আংশিকটা এখানে কমিয়ে নিয়েছে, কমতে দেখা যাচ্ছে। এবং মিউচুয়াল ফান্ড কিন্তু তাদের যতটা ছিল তারা কিন্তু বাড়িয়ে নিয়েছে। এই ছিল টোটাল 3টি কোম্পানির ফুল অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সম্পূর্ণ ইনভেস্টিং কিন্তু আপনার উপরে, আমি শুধু আপনাকে শিখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এই কোম্পানিগুলো আপনার ফান্ডামেন্টালি স্ট্রং। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।